সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগে খেয়াল করুন ও নওগাঁর ভাইরা, আমার মসজিদের মুসল্লি ভাইরা, গভীর মনোযোগে খেয়াল করুন। আল্লাহ যেটা বলতেছেন, তোমরা যারা রবকে স্বীকৃতি দাও, রবকে স্বীকৃতি দাও, রবকে স্বীকৃতি দাও। আমাদের রব আল্লাহ, এটার উপর অটল থাকা লাগবে। অটল অবিচল না থাকলে তো হবে না। আল্লাহ বলছেন এটার উপর যারা অটল অবিচল থাকতে গিয়ে নানান সম্মুখীন হতে হয়েছে, নানান কষ্টের সম্মুখীন হতে হয়েছে, হামলা করেছে তোমাদের উপর, মামলা করেছে, আর তোমাদের টেনশন নাই, আর তোমাদের কোনো ভয় নাই। সামান্য 60-70 জিন্দগির মধ্যে কি বা করবে তারা, কি বা তোমাদের করবে? এই দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী, তারা কি জানে না? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছ, বাড়ি গাড়ি অর্থ সম্পদ, অর্থ লিখে যা কিছু দেখতেছ, বাড়ি গাড়ি অর্থ সম্পদ, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছ সব হলো ধোঁকা। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। وقال الله سبحانه وتعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে সৈয়দুল আয়াম জুমার দিনে সমস্ত কাজ কর্ম ফেলে রেখে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসতে পারছি। সকলের দিল অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, গত জুমায় আসতে পারি নাই, আপনারা কি বেজার হয়েছেন? বেজার হয়েন না। গত জুমায় আমি আমার উস্তাদ হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেব তিনার মসজিদে জুমার নামাজ পড়াইছি এবং খুতবা দিয়েছি, এই জন্য আসতে পারি নাই। আমি সভাপতিকে বলছিলাম যে আমি এই জুমায় আসতে পারতেছি না, অত জুমায় আমি যাব ইনশাল্লাহ। তো আজকে সেই জুমায় আসতে পারছি। সম্মানিত সুধী, পৃথিবীতে আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আপনার আমার অন্তরে মনে প্রাণে বিশ্বাস রাখার দরকার, বলেন আছে না? আমাদের রব আল্লাহ, এটা অন্তরে রাখতে হবে। বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনার আমার রবকে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। উল কায়নাতকে সৃষ্টি করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জীবন ছিল না, জীবন দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যেটা দেখে না, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যেটা শোনে না, শোনেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা যে এরকম মানুষের সমালোচনা, মানুষের গীবত এগুলো শুরু করি, তো এগুলো করতেছি আর নিজেকে দাবি করতেছি আমি জান্নাতে যাব, তোরা সবাই জাহান্নামে। ওর মতো হতভাগা বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। কিরে, মৃত ভাইয়ের গোস্ত কেউ খাইব নি? মৃত ভাইয়ের গোস্ত কেউ খাইব নি? কেউ খাইব না। তাহলে একজন মানুষ আরেকজন মানুষের গীবত করে কিভাবে? কথা বলেন, একজন মানুষ আরেকজন মানুষের গীবত করে কিভাবে? সমালোচনা, যাকে বলা হয় সমালোচনা। গ্রাম্য অঞ্চলে বলা হয় কুটনামি, আর একটি আরবিতে বলা হয় গীবত। কথা বুঝতে পারছেন? এইরকম কুটনামি লোক আপনাদের এলাকায় আছে? নেই। আপনাদের এলাকায় মনে হয় নেই, কিন্তু আমাদের এলাকায় আছে। হায় হায়, মানুষের গীবত না করলে পেটের ভাত হজমে হয় না। মানুষের গীবত না করলে কি পেটের ভাত হজমে হয় না। এরকম এই কোয়ালিটি মুসল্লি মনে হয় এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। মানুষের সমালোচনা না করলে
ওর ইবাদতে মনোযোগী বসে না, ইবাদত করতে ভালোই লাগে না। দেখছেন ওই যে কয় না যে এই কিরে দাওয়াত করছে, এক মুরব্বীকে দাওয়াত করছে, ওই মুরব্বী গেছে, যাবার পরে বলতেছে আমি গরুর মাংস খাই না, আমি মুরগির মাংস হলে খাই না, নিরামিষ আছে নিরামিষ খাই। তেমনি করে এইরকম কিছু লোক আছে যারা সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজমে হয় না। তো তারা নামাজও পড়ে, রোজাও রাখে, সামর্থ্য থাকলে হজও করে, এই গীবতও করে, এক কথায় নিরামিষ। এরা নিরামিষ পছন্দ করে, কথা বুঝতে পারছেন? গীবত না করলে এদের পেটের ভাত হজমে হয় না। এক শ্রেণীর লোক আছে, অমুকে এটা করলো তমুকে এটা করলো, আছে না নাই? কিছু কিছু মসজিদের ইমাম সাহেবারাও এরকম কিছু কিছু মুসল্লিকে খুশি করার জন্য তারা গীবত করে, এরকম কোয়ালিটি আছে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, কথা বুঝতে পারছেন? কারণ আমি আমাদের এলাকায় আছে বলতে আমি নাম উল্লেখ করতেছি না, আমাদের এলাকায় আছে, আমাদের অঞ্চলে আছে, কথা বুঝতে পারছেন? কিছু কিছু ইমামেরা আছে, তারা মানুষকে, তার মুসল্লিকে খুশি করতে গিয়া তারা গীবত পর্যন্ত করে ফেলে। হয় দে আসছে বিশাল এক কিছু আছে না নাই? মৃত ভাইয়ের গোস্ত যদি এখন এক ভাইকে যদি খাওয়ানো হয়, সেই ভাই যদি জানে যে এটা মৃত ভাইয়ের গোস্ত, এটা মৃত্যু গ্রহণ করেছে, এই গোস্ত পচা, এই গোস্ত খাওয়ানো হচ্ছে, কেউ কি খাইব নি? কেউ কিন্তু খাইব না। তেমনি করে আপনি আমি যে গীবত করতেছি, যে লোকটার নামে যে গীবত করতেছি, এইটা মৃত ভাইয়ের গোস্ত আমরাও খাইতেছি যারা গীবত করতেছে। যেমন ধরেন আমি গীবত করতেছি, আমি কিন্তু মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছি, অর্থাৎ গীবত করা যাবে না। সম্মানিত সুধী, আরেকটি বিষয় আসি। এই যে সপ্তাহের মধ্যে একটা নিউজ দেখলাম কিশোরগঞ্জে, এইরকম কিশোরগঞ্জে তার বাবা নাকি ওসিয়ত করে গেছে, তার পিতা ওসিয়ত করে গেছে যে আমি মৃত্যুবরণ যখন করব, তখন আমার মৃত্যু যখন ঘোষণা হবে তখন আমার বাড়িতে গান, ঢাক ঢোল, গান বাজনা যেন বাজানো হয়, এটা ওসিয়ত করে গেলাম। কতটা ইসলামহীন লোক, কতটা! দেখেন ইসলামের জ্ঞান তার ভিতরে নেই, যদি থাকতো তাহলে এই কথা, এই ওসিয়ত করে যেত না, কথা বুঝতে পারছেন? নাদান লোক, নাদান, নাদান বুঝেন? বোকা বোকা। ছেলেদেরকে বলে গিয়েছে, ওসিয়ত করে গিয়েছে, আমি যখন মৃত্যুবরণ করব তখন এইরকম আমার মৃত্যুর সময় এরকম যেন ঢাক ঢোল, গান বাজনা এগুলো যেন হয়, এটা ওসিয়ত করে গেছে তার সন্তানের কাছে। কতটা নাদান লোক, কতটা নাদান, কতটা বোকা! দেখছেন, ইসলামের কিছু জ্ঞানই তার ভিতরে নেই, ইসলামের কিচ্ছু জ্ঞান তার ভিতরে নেই। যদি থাকতো তাহলে এরকম অনৈতিক, এরকম কোন ওসিয়ত করে যেত না, কথা বুঝতে পারছেন? কিছু কিছু লোকেরা আবার বলে অনেক মিয়াজি ওয়াজ করতেছে। আরে ভাই, অনেক মিয়াজি এই জায়গা থেকে ওয়াজ করতেছে না, এটা জুমার আলোচনা হচ্ছে। আপনারা বলেন ঠিক কিনা বলেন? জুমার আলোচনা হয়। তো সম্মানিত হাজিরিন, ইসলামের জ্ঞান তার নলেজে না থাকার কারণে আজকে সে এইরকম তার সন্তানকে ওসিয়ত করে গিয়েছে গান বাদ্যযন্ত্র এগুলো যেন বাজানো হয়। দেখছেন, ইসলামহীন নাদান লোক, বোকা, কতটা বোকা! ঢাক ঢোল নিয়ে এসে বাজাচ্ছে, কথা বুঝতে পারছেন? যদি ইসলামের জ্ঞান থাকতো তাহলে এরকম একটা খারাপ ওসিয়ত করে যেত না। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন এটা আপনার আমার নলেজে ঢুকানো দরকার ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, আমাকে নিয়ে অনেকে ট্রল করে, অনেকে বলে যে কি হয়ে গেছে, কিছু জানে না, আন্দাজি কথা বলে।
আরে ভাই, আমি তাদেরকে বলতে চাই, আচ্ছা আমি যদি কিছু নাই জানতাম, আপনারা একটু জাস্টিফাই করুন, আপনারা একটু যাচাই করেন। আমি যে এখানে বসছি, কোরআন থেকে কথা বলবো না এমনি কিচ্ছা কাহিনী বলে চলে যাব? কোরআন থেকে কিন্তু কথা বলে যাব। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আমি কিন্তু কোরআন থেকে কথা বলতেছি। কোনো মায়ের বেটা বলতে পারবে না যে এ বেটা কিছু জানে না আন্দাজি হুকায় এগুলা কথা কি না কি বলে চলে যায়। আমি তাদেরকে বলতে চাই, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোরা যা বয়ান করিস আমিও কিন্তু কোরআন থেকেই বয়ান করতেছি। তোরাও যেরকম কোরআন থেকে বয়ান করিস আমিও সেই রকম কোরআন থেকে কথা বলতেছি। তোরা যতটা আব্দুল্লাহ অনেক মিয়াজিরা নাদান বোকা ভাবতেছস, অতটা আমি বোকা নাদান নয়, এটা মাথায় রাখিস। তোরা মনে করছস তোদের একাই মনে হয় ওস্তাদ আছে, তোরা মাদ্রাসা বিশাল কিছু পড়াশোনা করেছিস। আমার মনে হয় ওস্তাদ নাই। ওস্তাদ না থাকলে আমি এত বড় পর্যায়ে আসা পারি? পাগলা। সম্মানিত হাজির, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের রবকে, আপনারা এক প্রশ্নের উত্তরে দিয়ে দিবেন আমাদের রব আল্লাহ। আমাদেরকে খাওয়াচ্ছেন যিনি আল্লাহ, আমাদেরকে চলাচ্ছেন যিনি আল্লাহ, আমাদেরকে দৃষ্টিশক্তি দিলেন তিনি আল্লাহ, আমাদেরকে খাওয়ার শক্তি দিলেন, আমাদের জিহ্বাতে যে রকম আইটেমের খাবার পছন্দ, স্বাদ পছন্দ, এটা দিলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখার মতো শক্তি দিল, চলার মতো শক্তি দিল, এইরকম আলোচনা করতেছে, আলোচনার জ্ঞান মাথায় ঢুকিয়ে দিলেন যিনি, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এইটার উপর অনড় অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, এইটার উপর অনড় অবিচল থাকে, যারা রবকে স্বীকৃতি দিল, রবের হুকুমগুলি পাই টু পাই মানল, আজান হওয়ার সাথে সাথে তারা তাদের মন স্থির রাখতে চায় না। তারা আজান হওয়ার সাথে সাথে, এইরকম কিছু কিছু লোক আছেন আজান হওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায়। কেন চলে যায়? তারা এরকম তাদের মনকে স্থির রাখতে পারে না, তারা এরকম চলে যায় মসজিদে, তারা মাওলার ইবাদতের জন্য ছটপট করে চলে যায় মসজিদে। কথা বলেন ঠিক কিনা? তাদের মন স্থির রাখতে পারে না। যখনই শুনে আল্লাহর নাম, এইরকম যখনই শুনে হাইয়া আলাস সালাহ, তারা সালাতের জন্য চলে যায়, হাইয়া আলাল ফালাহ, তাদের কল্যাণের জন্য তারা মসজিদে চলে যায়। তাদের মনকে এরকম দুনিয়াবি কাজে স্থির রাখতে পারে না, তারা এরকম মাওলার ইবাদতের জন্য ছটপট করে চলে যায়। এরাই হচ্ছে স্বীকৃতি দেয়, রবকে রবের নাম অনুযায়ী স্বীকৃতি দিল, এরপর তারা এটার উপর অনড় অবিচল থাকলো। এটার উপর অটল অবিচল যারা থাকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এরা যারা অনড় অবিচল থাকে, ফেরেশতারা এরকম বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
ফেরেশতারা সাক্ষী দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফ, আমরা সাক্ষী দিচ্ছি তোমাদের আর কোনো ভয় নাই। তোমরা এরকম আল্লাহর নামে কথা বলেছ, আল্লাহর কোরআন থেকে কথা বলেছ, এইরকম মানুষদেরকে হেদায়েতের পথে আনতে গিয়া তোমাদের নামে সমালোচনা করেছে কিছু কিছু মানুষ, তোমাদের নামে গীবত করেছে কিছু কিছু মানুষ, তোমাদের নামে কুটনামি করেছে কিছু কিছু মানুষ। তোমরা অনেক কষ্ট পেয়েছ, তোমাদের উপর হামলা করেছে কিছু কিছু মানুষ, তোমাদের উপর তোমরা হক কথা বলতে গিয়া তোমাদের উপর বাধা সৃষ্টি করেছে। আমি তোমাদেরকে বলতে চাই, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে আল্লাহ তাখাফ, এখন আর তোমাদের কোনো ভয় নাই, আর তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফ, তাখাফ শব্দের অর্থ তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফ, তোমাদের আর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের আর কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রাপ্ত জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের কথা বলতে গিয়া নানান বাধা সৃষ্টি হয়েছে, মানুষে অনেক কথা বলেছে, সেগুলো কথায় তোমরা কান দিও না। সেগুলো কথায় যদি কান দাও তাহলে তোমরা সামনের দিকে এগোতে পারবা না। তোমাদেরকে মানুষ অনেক কথা বলতে পারে, অনেক হামলা দিতে পারে, অনেক মামলাও পর্যন্ত করতে পারে, দুনিয়াতে করতে পারে। দুনিয়ার জমিনে তোমরা তো ৭৭ বছরের জিন্দেগি, এই জিন্দেগি সামান্য এতটুকু জিন্দেগির মধ্যে কি আর মামলা দিবে, কি আর হামলা করবে? তুমি যে হক কথা বলতেছো, এই একটা হক কথা বলার কারণে, কোরআনুল কারীম থেকে হক কথা বলার কারণে আজকে মামলা দিতে পারে, আজকে হামলা করতে পারে। এই ৭৭ জিন্দেগির মধ্যে এই যে হামলা মামলার ভয় দেখায়, এই সামান্য এতটুকু জিন্দেগিতে যতই ভয় দেখাক আমাদের কোনো ভয় নাই। ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাখাফ, তোমাদের দুনিয়াতে এরকম কষ্ট করতে হয়েছে, তোমাদেরকে ভয় দেখাইছে, তোমাদের আর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের আর কোনো টেনশন নাই। কোরআনের কথা হক কথা বলতে গিয়া তোমাদেরকে ভয়ে থাকা লাগছে, তোমাদের নানান টেনশন হয়েছে, আর টেনশন নাই। ফেরেশতারা বলতেছেন তোমাদের ভয় নাই, টেনশন নাই, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রাপ্ত জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? জেল জুলুম এটার শিকার হয়েছে কিছু কিছু মানুষ আছে না? মৌলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনাকেও এরকম আয়না ঘরে নিয়ে যে জুলুম করেছে, হামলার শিকার হয়েছে তিনি, মামলার শিকার হয়েছে তিনি, ঠিক কিনা বলেন? সামান্য ৭৭ জিন্দেগিতে কি আর হামলা মামলা, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে গেলে ওই জীবনের শুরু আছে আর শেষ নাই, আর এই জীবনের শুরু আছে আবার শেষও আছে। তুমি কিসের বড়াই, কিসের ভয় দেখাও? হ্যাঁ, আমার বিরুদ্ধে বলছে, হ্যাঁ দেখা নেব, কদ্দুর মধ্যে তুই দেখা নেবো, সেটাই দেখ মনে। ৭৭ জিন্দেগি, সামান্য জিন্দেগিতে হামলা মামলার ভয় দেখে আমার লাভ নাই। আমরা জান্নাত যাবো, জান্নাতের শুরু আছে শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হায়াদিরিন, এই সামান্য জিন্দেগিতে ভয় দেখায় হামলা মামলার, তোর বাড়ির যা রিমান্ডে নেব আছে না নাই? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগে খেয়াল করুন ও নওগাঁর ভাইরা, আমার মসজিদের মুসল্লি ভাইরা, গভীর মনোযোগে খেয়াল করুন। আল্লাহ যেটা বলতেছেন, তোমরা যারা রবকে স্বীকৃতি দাও, রবকে স্বীকৃতি দাও, রবকে স্বীকৃতি দাও। আমাদের রব আল্লাহ, এটার উপর
অটল থাকা লাগবে। অটল অবিচল না থাকলে তো হবে না। আল্লাহ বলছেন এটার উপর যারা অটল অবিচল থাকতে গিয়ে নানান সম্মুখীন হতে হয়েছে, নানান কষ্টের সম্মুখীন হতে হয়েছে। হামলা করেছে তোমাদের উপর, মামলা করেছে, আর তোমাদের টেনশন নাই, আর তোমাদের কোনো ভয় নাই। সামান্য 60-70 জিন্দগির মধ্যে কি বা করবে তারা, কি বা তোমাদের করবে? এই দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী, তারা কি জানে না? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছ, বাড়ি গাড়ি অর্থ সম্পদ, অর্থ লিখে যা কিছু দেখতেছ, বাড়ি গাড়ি অর্থ সম্পদ, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছ সব হলো ধোঁকা। পৃথিবীতে যা কিছু আছে সব হলো ধোঁকা। দু চোখে যা কিছু দেখতেছ সব ধোঁকা। যেমন ধরেন একজন এইরকম পিচ্ছে ওয়াজের মাহফিলে গেছে ওয়াজ শুনতে তার বাবার সঙ্গে। যাবার পরে বাবাকে বলতেছে, বাবা আজকে আমাকে খেলনা নিয়ে দিতে হবে। বাবা বলতেছে ওয়াজটা শেষ হোক, এরপরে আমি নিয়ে দিব, তুমি টেনশন করো না। বাবাকে এরকম জোর করে বলতেছে, বাবা আজকে আমাকে খেলনা কিনে দিতেই হবে, না কিনে দিলে আমি একাই বাসায় চলে যাব। এরকম ছেলেটি কান্নায় চিৎকার করে বলতেছেন। বাবা এরকম ওয়াজ শুনতে শুনতে তার সোনামণিকে, তার ছেলেটাকে কোলে নিয়ে এরকম ওয়াজের সাইডের দোকান যেগুলো বসে দোকানে গেছে। যাবার পরে এরকম একটা গাড়ি কিনে দিছে। দেওয়ার পরে এই গাড়িটি নেওয়ার পরে কি সুন্দর আনন্দ ফিলিংস করতেছে। যেই না আবার ওয়াজের প্যান্ডেলে আসছে, আসার পরে এরকম ওয়াজ শুনতেছে। শোনার পরে ওয়াজটা যখন শেষ হয়ে গেল, এরকম তার সন্তানকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 15 দিন 1 মাস যাওয়ার সাথে সাথে তার ওই গাড়িটা খেলতে খেলতে ভেঙে গেল। তেমনি করে এইরকম দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখতেছি সব হলো ধোঁকা, সব হলো প্লাস্টিকের মতো। আজ আছে কাল নাই। তাই এই চিরস্থায়ী জীবনে যতই হামলা আসুক, যতই মামলা আসুক, আমরা সেগুলোর কোনো ভয় পাই না। আমরা কোরআনের হক কথা বলে দিতে পারি, আমরা কোনোগুলোর ভয় পাই না। সম্মানিত হাজিরিন, পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জিন্দেগির শুরু আছে, শেষও আছে। ওই জিন্দেগির পরকাল জিন্দেগির শুরু আছে, শেষ নাই। কথা বুঝতে পারছেন? যারা জান্নাতি হবে তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে, যারা জাহান্নামী হবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এই জন্য পৃথিবীতে আল্লাহর যে কোরআন আছে, কোরআনের হক কথা বলে দিতেই হবে, বলতেই হবে। এটা ইসলামের দায়ী যারা আছে তারা বলতে বাধ্য হবে, কারণ এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না।